গল্পের শুরুতে আমাদের একটি স্কুল দেখানো হয় আর এই স্কুলে ইচেওন নামের এক নতুন ছেলে ভর্তি হয়। স্কুলের নতুন ছাত্র ইচেওন যখন প্রথম দিন স্কুলে যায় তখন ক্লাস টিচার সবাইকে কড়াভাবে বলে দেন যে এই ছেলেটি পরীক্ষায় প্রথম হয়েছে, তাই কেউ যেন তাকে বিরক্ত না করে বা গালমন্দ না করে। কিন্তু ক্লাসের দুষ্টু ছেলে চুই হংই এই কথা শোনে না, বরং সে হাসাহাসি করে বলে যে প্রথম হলে কি হবে, সে তো এখনো নতুন। ইচেওনের পরিবার বেশ ধনী, কিন্তু তার বাবা তার পড়াশোনা খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করেন। প্রতিবার যখন সে পড়তে যায় তার বাবা তাকে ছবি তুলে দেখাতে বলে যে সে ঠিকমতো পৌঁছেছে। এমনকি যখন সে ঘরে পড়ে তার বাবা তার পাশে বসে তাকে দেখে। তার বাবা নিজে ডাক্তার, তাই তিনি ইচেওনকে ডাক্তার হওয়ার জন্য জোর করেন। ইচেওন যখনই কোনো অঙ্ক ভুল করে তার বাবা তার মাথায় আঙুল দিয়ে আঘাত করে। এই কারণে ইচেওন রাতে ঘুমাতে পারে না, তার মনে হয় যেন কেউ তার গলা টিপে ধরে আছে, যার ফলে সে শ্বাস নিতে পারে না। পরের দিন ইচেওন যখন ক্লাসে আসে তখন দেখে চুই হংই একজন বন্ধুকে বিরক্ত করছে। সে এমন ভান করে যেন কিছু দেখেনি আর নিজের জায়গায় ফিরে আসে, কিন্তু তার চোখে মুখে দুঃখ দেখা যায়। সে তার বাবার তাকে লিখতে বলা স্বপ্নের দিকে একবার তাকায়। যখন সে ভাবছিল কি করবে তখন চুই হংই ভুল করে তার ওয়াকম্যান মেঝেতে ফেলে দেয়, কিন্তু সে এমন দেখায় যেন কিছুই হয়নি। বিশেষ করে যখন চুই হংই বন্ধুর মাথায় আঙুল দিয়ে খোঁচা দেয় তখন ইচেওনের তার বাবার আচরণের কথা মনে পড়ে যায় আর সে রেগে যায় আর জোরে চিৎকার করে। হঠাৎ করে সবাই চুপ হয়ে যায়। চুই হংই যখন ঘুরে তাকায় তখন সে দেখে ইচেওন তার দিকে জোরে কথা বলছে আর সে তাকে লাথি মারতে শুরু করে। এরপর তাকে এলোপাতাড়ি মারতে থাকে। ইচেওন প্রথমে সহ্য করছিল, কিন্তু চুই হংই তাকে ছাড়তে রাজি ছিল না আর স্কুলের পরে তাকে কথা বলার জন্য বাইরে ডাকে। ইচেওন ক্লাসে তার রাগের জন্য ক্ষমা চায়। চুই হংই যখন দেখে সে নরম হয়েছে তখন সে আর মারধর করে না, তবে তার মানিব্যাগ থেকে বেশিরভাগ টাকা নিয়ে নেয় আর তার ফোনে একটি ফোন নম্বর সেভ করে তাকে সতর্ক করে দেয় যে মেসেজের সাথে সাথে উত্তর দিতে হবে, 1 সেকেন্ড দেরি হলে একটি ঘুষি মারা হবে। পাশে টুপি পরা একটি ছেলে তা দেখে চুই হংইকে বলে যে এই ছেলেটি মনে হয় তোমাকে ভয় পায় না। পরের দিন ইচেওন স্কুলে যাওয়ার পথে চুই হংই তাকে সকালে নাস্তা কেনার জন্য একটি মেসেজ পাঠায়। ইচেওন তাতে সাড়া দেয় না, যার ফলে তাকে প্রতিশোধের শিকার হতে হয়। চুই হংই যখন দেখে সে ইচেওন হেডফোন পরে কাউকে পাত্তা দিচ্ছে না তখন সে সরাসরি তার ওয়াকম্যান ছিনিয়ে নিয়ে চলে যেতে চায়। এই ওয়াকম্যানটি ইচেওনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে দ্রুত চিৎকার করে ফেরত দিতে বলে আর চুই হংইকে অনুসরণ করে অনুনয় বিনয় করে, কিন্তু চুই হংই ইচ্ছাকৃতভাবে ওয়াকম্যানটি মাটিতে ফেলে দেয় আর তার সামনে এসে তার মাথায় ক্রমাগত আঙুল দিয়ে খোঁচা দিতে থাকে। এইবার ইচেওন পুরোপুরি রেগে যায় আর সে চুই হংইকে ঘুষি মেরে দূরে ফেলে দেয়। চুই হংইও শক্তিশালী ছিল, সে লাফিয়ে উঠে ইচেওনকে লাথি মেরে ফেলে দেয় আর দুজন মারামারি শুরু করে একে অপরের দিকে ঘুষি মেরে তুমুল লড়াই করতে থাকে। ইচেওন সুযোগ বুঝে চুই হংইয়ের কোমর শক্ত করে ধরে রাখে, তার ঘুষি নিজের শরীরে পড়তে দেয়। এরপর হঠাৎ তাকে ডেস্কের ওপর ধাক্কা মেরে ফেলে দেয়। চুই হংই খুব অপমানিত বোধ করে। যখন সে পাল্টা আঘাত করতে চায় তখন ইচেওন তার চুল ধরে তাকে মাটিতে চেপে ধরে। ইচেওন দ্রুত তার ওপর চড়ে বসে আর পাগলের মতো তার গলা শক্ত করে টিপে ধরে। চুই হংইয়ের বন্ধুরা সাহায্য করতে চেয়েছিল, কিন্তু জিয়াং ইউনকি তাদের থামিয়ে দেয়। চুই হংই যখন প্রায় শ্বাস নিতে পারছিল না তখন ইচেওন হঠাৎ বুঝতে পারে সে কি করছে এবং হাত ছাড়তেই চুই হংই পেছন থেকে আক্রমণ করে। সৌভাগ্যবশত ইচেওন দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাকে এক আঘাতেই ধরাশায়ী করে। স্কুলের পরে জিয়াং ইউনকি ইচেওনের কাছে এসে তাকে সতর্ক করে দেয় যে চুই হংই এত সহজে হাল ছাড়বে না, তুমি এখন আর লড়াই করতে না চাইলেও তোমার অন্য কোনো উপায় নেই। বাড়ি ফেরার পথে ইচেওন আগের লড়াইয়ের কথা ভাবতে থাকে আর তার ঠোঁটে অজান্তেই এক চিলতে হাসি ফুটে ওঠে। যখন সে ঘরে প্রবেশ করে তখন তার মনে হয় যেন সে তার মৃত ভাইকে দেখতে পাচ্ছে। সেই ওয়াকম্যানটি তার ভাই তাকে উপহার দিয়েছিল। পরের দিন ইচেওন আবার স্কুলে আসে। জিয়াং ইউনকি তার কাছে এসে বলে যে চুই হংই যাকে নেতা মানে সেই কিম সুংজুন এমন একজন ব্যক্তি যে কয়েকদিন কুস্তি অনুশীলন করে নেতা সেজেছে। যদি তার সাথে সত্যিই লড়াই করতে হয় তবে তার আক্রমণের সীমার মধ্যে যাওয়া যাবে না, প্রথম সুযোগেই তার কাছে যেতে হবে আর তার সাথে মাটিতে গড়াগড়ি করতে হবে, তবেই জয়ের সামান্য সম্ভাবনা থাকতে পারে। ইচেওন উদাসীনভাবে শোনে। জিয়াং ইউনকির কথাগুলো তার মনে ধরে না। অপ্রত্যাশিতভাবে বিরতির সময় বাথরুমে যাওয়ার সময় কিম সুংজুন সত্যিই উপস্থিত হয়। কিম সুংজুন ইচেওনের ক্ষমা প্রার্থনা মোটেই শোনে না, সরাসরি তাকে একটি শক্তিশালী ঘুষি মারে। ইচেওন মুষ্টিবদ্ধ করে পাল্টা আঘাত করার প্রস্তুতি নিচ্ছিল, তখনই ক্লাস টিচার হঠাৎ বাথরুমে প্রবেশ করে তাদের থামিয়ে দেন। কিন্তু ইচেওন যখন তার আসনে ফিরে আসে তখন সে দেখে তার ওয়াকম্যানটি নেই। ঠিক তখনই চুই হংই ফোন করে তাকে বলে যে যদি সে ওয়াকম্যানটি ফেরত পেতে চায় তবে তাকে সেই জায়গায় যেতে হবে যেখানে 2 দিন আগে তার টাকা ছিনতাই হয়েছিল। ইচেওন চুক্তি অনুযায়ী সেখানে পৌঁছায়। কিম সুংজুন ওয়াকম্যানটি চুই হংইকে ধরে রাখতে দেয় আর বলে যে যদি ইচেওন তাকে হারাতে পারে তবে সে ওয়াকম্যানটি ফেরত পাবে। ইচেওন বিতর্ক করতে চায়, কিন্তু কিম সুংজুন তাকে সুযোগ দেয় না। পরপর 3টি ঘুষি তার শরীরে মারে। রাগান্বিত ইচেওন অবশেষে
অবশেষে রেগে যায়, কিন্তু তার প্রতিটি আক্রমণ কিম সুংজুন সহজেই এড়িয়ে যায়। এই সময় ইচেওন তার বুদ্ধিমান মস্তিষ্ক ব্যবহার করে কিম সুংজুনের আক্রমণের গতি আর দিক গণনা করতে শুরু করে। বেশ কয়েকবার ভুল পূর্বাভাসের পর সে অবশেষে সুযোগ পায় কিম সুংজুনের গতিবিধি সঠিকভাবে অনুমান করে, আর নায়কের মতো ইচেওন পাল্টা আক্রমণ করে, আর সেটি ঠিক কিম সুংজুনের নাকে পড়ে। এখানেই 1 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।